বিভিন্ন তকমা লাগিয়ে রাজনীতির মাঠ থেকে বিএনপিকে সরানোর ষড়যন্ত্র চলছে। সোমবার সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টা ও বিভিন্ন দল বিএনপিকে টার্গেট করে মাঠে নেমেছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ফ্যাসিবাদের আমলাদের সদর্পণে রেখে শপথে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। তিনি বলেন, ইসলামপন্থী একটি দলকে সুবিধা দিয়ে শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করছে অন্তর্বর্তী সরকার। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপিকে, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করার জন্য প্রশাসনকে নিজেদের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তার অভিযোগ, প্রশাসনের ভিতরে আওয়ামী দোসররা এখনো বহাল তবিয়তেই আছে। এদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। সচিবালয় নয়, শুধু সারা বাংলাদেশে উপজেলা বলেন, জেলায় বলেন, যারা 2014 সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল, আমাদের আন্দোলনকে ধূলিসাৎ করে দিয়েছিল, নিজেরা বোমা ফাটিয়ে, নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবারও কি সেই ষড়যন্ত্র এই আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা শুরু হয়েছে? দেশের 96% মানুষ চাইলেও একটি মহল নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন এই নেতা। জীবনভর লড়াই করেছে গণতন্ত্রের জন্য। মামুন হোসাইন, 71, ঢাকা।